আজ একটা 40, 41 এবং 42 সাইজের কামিজ কাটিং দেখাবো বন্ধুরা। 40, 41, 42 সাইজের কামিজ কাটিং প্রফেশনালভাবে কীভাবে কাটিং করতে হয়, কীভাবে মোড়া দিতে হবে, কীভাবে ফাড়া দিতে হবে, এ টু জেড আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করি 40, 41, 42 সাইজের কামিজ কাটিং আর কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করতেছি। এটা আমাদের পিছনের পার্ট, এটা আমাদের হাতা, এটা আমাদের সামনের অংশ। প্রথমে আমরা আগে সামনের অংশটি কাটিং করব। দেখুন, নিচে আমাদের এরকম ডিজাইন আছে, এখানে আমাদের বাড়তি কাপড় রাখা লাগবে না, এই জন্য আমরা সমান করে একটা দাগ করে নেব। এই দাগ থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব, অর্থাৎ কাপড় আমাদের যতটুকু আছে পুরোটাই আমাদের লম্বা হবে। 44 ইঞ্চি লম্বা হবে কামিজটি। দেখুন, আমরা এখান থেকে 44 নিয়ে নেব। নেওয়ার পরে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেব, এখানে আমি দাগ করে নেবেন। এখানে ডবল দাগ দিলে একটা সুবিধা আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। নতুন অবস্থায় এভাবে দাগ দিয়ে নেবেন। এখন এই দাগ থেকে আমরা এখন আরমোলের অংশটা নিব। আরমোল আমাদের 42 ইঞ্চি বডি, 6.5 ইঞ্চি দিব। 41, 42 হলে 6.5 দিবেন, এবং যখন 40 সাইজ হবে তখন 6 ইঞ্চি দিবেন। দিয়ে এখানে দাগ করে নেবেন। এখন দেখুন আমাদের নিচের ফাড়াটা লম্বা অনুযায়ী দিতে হবে। আমার এই কামিজের ফাড়া আছে 23 ইঞ্চিতে, আমি একটা দাগ করে নেব। এটা চাইলে এটা 22, 21 পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নেই। এখন দেখুন আমরা পেটের মাপ অনেক সময় দেখা যায় অনেকে নেয় এরকমভাবে 14, 15, 13 এরকমভাবে না। এরকমে না নিয়ে প্রথমে আগে আমরা ফাড়ার মাপটা দিয়ে নেবেন। ফাড়ার মাপটা দেওয়ার পরে আরমোল থেকে যে দাগটা দেওয়া আছে এই দাগ আর এই দাগের মাঝামাঝি নেবেন। নেওয়ার পরে এই দাগটাকে মাঝখানে করে নেবেন। দেখুন, মাঝখানে নিলাম, তাহলে কিন্তু আর ওইরকমভাবে দাগ দিতে হবে না, কত ইঞ্চি নিচে দাগটা দিব। তাহলে দেখুন আমরা দিলাম উপরের দাগ, আরমোলের দাগ, পেটের দাগ এবং হিপের দাগ। এখন 42 বডিতে আমরা কাঁধের অংশ কত নিব? 42তে কাঁধের অংশ নিব আমরা 7 ইঞ্চি। 41, 42 হইলে 7 ইঞ্চি নেবেন, এবং যখন 40 হবে তখন 7.5 নেবেন, অর্থাৎ 7-এর 2 পয়েন্ট কম নেবেন। এরপরে দেখুন বডি 42কে 4 ভাগ করলে কত হয়? 10.5। এখান থেকে আমরা 10.5 নিব। সেলাই মার্জিন 1 ইঞ্চি নেব। পেটের মাপ আমাদের 38কে 4 ভাগ করলে হয় 9.5। এখানে আমরা 9.5 নেব। সেলাই মার্জিন 1 ইঞ্চি দেব। এখন হিপের মাপ 42কে 4 ভাগ করলে হয় 10.5। এখানে 10.5 নেব, 1 ইঞ্চি সেলাই মার্জিন নেব। তাহলে আমাদের বডি, পেট এবং হিপের মাপটা হয়ে গেল। এখন দেখুন এখানে আমরা যে 7 ইঞ্চি দিয়েছি, এখানে আমরা 7 নেব। নেওয়ার পরে এই দাগটা সমান করে দেবেন। দেওয়ার পরে আমি দাগগুলি মিলিয়ে দিব। এই দাগটা সাধারণত আমরা ঠিক এভাবে দিই, কিন্তু এভাবে দেওয়া যাবে না। যখন 38 পার হবে, 38-এর ওপাশে গেলেই আপনার এইরকমভাবে শেপ কাটটি দিতে হবে, কারণ এভাবে যখন দিবেন তখন বড় বডির জন্য এটা টাইট হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, স্কেলটাকে ঘুরে ঠিক এভাবে দিব। বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, যখন 38 পার হবে তখন শেপ কাটটা কিন্তু এভাবে না দিয়ে এভাবে দিতে হবে। 38 এপার হলে ঠিক এভাবে দেওয়া যাবে। এই যে দেখুন কতখানি বাদ পড়ে গেল, এই অংশটা কিন্তু যাদের বডি বড় তাদের ক্ষেত্রে কিন্তু এটা টাইট হয়ে যাবে। দেখুন এখন আমরা এই দাগটা মিলিয়ে নিচ্ছি। তাহলে আমাদের উপরের অংশ আমরা এই দাগটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনোভাবে দিয়েছি, কোনোভাবে দেওয়া যান। যখন সেলাই দিবেন তখন এটাকে রাউন্ড করে দিতে হবে, কোনোভাবে দিলে কিন্তু হবে না। এরপরে দেখুন মোড়াটা আমরা কিভাবে নেব। দেখুন যারা নতুন আছেন তারা এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ করে দিবেন। এখন এই অংশের মাঝখানে দেখুন আমরা একটা দাগ করে নেব। 6.5 আছে, 6.5 অর্ধেক 3.25 নেবেন। এই যে দাগটা দিলাম এই দাগের সঙ্গে এই দাগ মিল করে দিবেন। মিল করে দিয়ে ঠিক এটা এইভাবে নেবেন, এভাবে রাউন্ডটা করে নিলেন। আর যখন তালিপাট হবে তখন কিন্তু এটা 1 ইঞ্চি দিলেই চলবে। তবে এটা আমি তালিপাট কাটিং করব, আমি পরে দেখাইতেছি। এখন দেখুন আমরা গলা, এটা আমাদের গলা কত নেব? 40, 41, 42 সাইজ যখন হবে তখন 3 ইঞ্চি গলার পয়েন্ট নেবেন, অর্থাৎ গলার পয়েন্টটা একই সিস্টেমে নেবেন 3 ইঞ্চি। আর গলার ডিপটা দেবেন গোল গলা, যেহেতু এটা যারা একটু বড় গলা পরে তারা 6 ইঞ্চি দিবেন, আর যারা ছোট পরে তাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি
4.5 ইঞ্চি, একটু ছোটো গলা নেবে, এই জন্য 4.5 ইঞ্চিতে দাগ করে নিলাম। এখন দেখুন গলাটা আমরা ঠিক এভাবে বাক্স বানিয়ে নিলাম। এখন গলাটা আমরা কিভাবে দিবেন, গলা যখন দিবেন তখন এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ করে নেবেন। যারা নতুন আছেন তারা নেওয়ার পরে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিবেন, দিয়ে ঠিক এভাবে দাগ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমাদের ক্যান্ডি যে আমরা ডবল যে দাগটা দিয়েছি, দেখুন আমরা এই দাগ থেকে ক্যান্ডিটা আমরা এই দাগ পর্যন্ত ঢালু করে দেব। দেখুন ঠিক এভাবে আমরা ক্যান্ডিটা ঢালু করে দেব। এই জন্যই ডবল দাগটা দিলাম, যাতে এটা বোঝাতে একটু সুবিধা হয়। এই যে দেখুন আমরা ক্যান্ডিটা ঢালু দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের উপরের অংশ হয়ে গেল। এখন আমরা নিচের অংশ দেখব। দেখুন নিচের অংশ কিভাবে নেবেন। নিচের অংশ যখন দেখবেন হিপের যা মাপ থাকবে, হিপের মাপের সঙ্গে 3 ইঞ্চি যোগ দিয়ে ঘেরের মাপটা নেবে। কিন্তু আমার ঘেরের মাপ আছে, যেহেতু কামিজের মাপ আছে 24, আমরা এখানে 24-এর অর্ধেক 12 নেব। সেলাই মার্জিন 1 ইঞ্চি নেব, অর্থাৎ যেটুকু কাপড় আছে পুরোটাই দিয়ে দিব। দিয়ে আমরা এই দাগটা মিলিয়ে দিব। দেখুন আমার ড্রয়িংটি হয়ে গেল। আমি এখন কাটিং করে নেব। এখন আমাদের সামনাটি কাটিং হয়ে গেল। দেখুন আমরা সামনা ফেলে এখন পিছনের পাটটা কেটে নেব। পিছনের পাটটা এই সাদা কাপড় দিয়ে হবে। আমরা নিচে থেকে মিল করে নেব। এখন পিছনের পাটটা কাটিং করব। পিছন পাটটা কাটিং করার জন্য সামনের পাটটা উপরে বসিয়ে দেব, দিয়ে আমাদের আর কিছুই করতে হবে না। যা আছে সেই পরিমাণ মতো আমরা কেটে নেব। ঠিক সমান করে বসিয়ে দিয়ে আমরা এটাকে কেটে নেব। দেখুন আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি সমান করে কাটিং করেছি। যখন আমরা সেলাই দেবো তখন কিন্তু আমাদের কোনাটা ঝুলে যেতে পারে। এই জন্য যখন কামিজ কাটিং করবেন, এটা আমার 3 পিস, যখন কামিজ কাটিং করবেন তখন কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি উঠিয়ে দিতে হবে, তাহলে আর কামিজ সাইডটা ঝুলে পড়বে না। তাহলে অবশ্যই বুঝতে পারছেন। আমি এখানে একটা কাট দিয়ে নেব সেলাই সুবিধার্থে। এখানে একটা কাট দিয়ে নেব। এখন আমরা হাতা কাটিং করব। হাতা আমাদের যে কাপড়টুকু রয়েছে 3 পিসের শতটুকুই হাতা হবে, আর চেয়ে বড় হবে না। শর্ট হাতা আছে, হাতার মাপ আছে 16। এখান থেকে আমরা শুধু সেলাই মার্জিনটা বাদ দিয়ে নেব। নেওয়ার পরে একটা দাগ করে নেব। এই দাগ থেকে 2 ইঞ্চি নিচে একটা দাগ দিব, 2.5 ইঞ্চি নিচে। আমাদের নিচে যে হাতার ঘেরটা হবে, হাতার ঘের আমার এটা আছে 9.5। যার যা মাপ সেই মাপে অনুযায়ী করে নেবেন। 9.5 অর্ধেক 5.5 দিলাম এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিলাম। আর মোল দিয়েছিলাম 6.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চি নিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা আপনার 40, 41, 42 দুই সাইজই করতে পারবেন। যখন 40 যাবেন তখন একটু কমায় দিবেন, ব্যাস তাহলেই চলবে। দেখুন যে আমি দাগটা করে নিচ্ছি। মোড়াটা একটু হাতে করে নেব। বন্ধুরা হাতাটি কেটে নিলাম, নিয়মে দেখালাম, ঠিক এই নিয়মে কামিজ কাটিং করবেন, ইনশাআল্লাহ কোনো রকম অসুবিধা হবে না। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই।